সন্দেহ করে মাটি সরানোর পরে হাতটা আমরা পাই। মরদেহটা এখানে কতদিন ছিল বলে আপনাদের মনে হয়? তোমার আম্মু একটু বিপদে পড়ছে, তোমার আম্মু আসতে পারবে না। কত বড় খারাপ হলে তখনও বলে আমার বোনকে কবর দেনে। তখন বান্ধবীকে হত্যা করে রহস্যজনকভাবে মরদেহ নিজ ঘরেই রেখে দেন মিম আক্তার বিউটি। 3 দিন পর জানা গেল মরিয়ম আক্তারের মরদেহ নিজ ঘরে রাখার রহস্য কি ছিল। ডেমরা থানার রাজাখালী এলাকায় বিউটির বাসার পেছনে আম গাছের নিচে প্রথমে মরিয়মের হাত দেখতে পান স্থানীয়রা। কাগজ দিয়ে ঢাকা একটা চারা বোনা, গাছের চারা, আম গাছ বোনা। আমরা পরে এই জায়গায় আমরা সন্দেহ করে মাটি সরানোর পরে হাতটা আমরা পাই। এটা অনেকেই সাহস, শুধু সাহসী না বললে ভুল হবে, দুঃসাহস মাইরা, এবং সে মাত্র 2-3 ফিট সে ভিতরে খাচ্ছে যাচ্ছে, কিন্তু কেউ বুঝতেই পারছে না যে অবস্থা। যদি ওই হাতটা না বের হইতো তাহলে বুঝতেই পারতাম না আসলে ওর কে মারছে কি আসলে। ঋণের টাকা পরিশোধের কথা বলে বাসায় ডেকে এনে বান্ধবীকে হত্যা করে তার মরদেহ এখানে মাটি চাপা দেওয়া হয় এবং যা দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়েছেন। এখানে মরদেহটা এখানে কতদিন ছিল বলে আপনাদের মনে হয়? 2 দিন। বৃহস্পতিবার রাত্রে থেকে ঘটনা, আমরা শনিবার দিন খোঁজ পাই। শনিবার দিন আপনার জোহরের পর আমরা লাশটা তুলতে পারি। কারণ মুখটা পুরো এই আপনার এগুলো সব থেতলানো ছিল, ঠোঁট মুট সব থেতলানো ছিল, হাতটা থেতলানো ছিল। হত্যার পরদিন সকালে বিউটি চলে যান মরিয়মের বাসায়। ফিরে এসে ঘরের পেছনে মাটি চাপা দেন মরদেহ। তোমার আম্মু একটু বিপদে পড়ছে, তোমার আম্মু আসতে পারবে না। আমি তোমার আম্মুর একটা কেসের মামলার জন্য একটা কাগজ দিছি, এই কাগজটা এখন আমি নিতে এসেছি। তোমার আম্মু বলছে চোখে জীবিত থইছে, এখন তুমি আমাকে একটু সাহায্য করো। তারপর আমি বলছি যে আমার আম্মু তো 2-3 দিন ধরে পাওয়া যাচ্ছে না, আপনি করতে পারলেন। কয় কি আমার আম্মু কি বলে একটা কেসে জড়িত আছে, হ্যাঁ আমার আম্মু আসতে পারবে না, আমাকে পাঠাইছে যে দেখো তোমার আম্মু আমাকে চাবি দিয়ে দিছে। আর আমি মনে করছি ঠিকই আমার আম্মুরটাই তো চাবি, তাহলে হ্যাঁ মনে দিছে। আমি বলছি তাহলে এই যে দেখেন এন কী কাগজ, তবে হ্যাঁ চেক নিছে, দলিল নিছে, ওই যে কি আর কি আসছিল ওই সব নিয়ে তারপর আঙ্গ রুটি কলা কিনে দিয়ে তারপর গেছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। উনি কত বড় খারাপ হলে, জঘন্য মহিলা খারাপ হলে এই কাজটা করতে পারে। রাজঘরে রেখে তখনও বলে আমার বোনকে কবর দেনে। তখনও ওই বাসার থেকে সব কিছু তথ্য নিয়ে এসে তারপরে আমার বোনকে কবর দিছে। জানা যায় 3 মাস আগে মরিয়মের সাথে ডিভোর্স হয় তার স্বামীর। সাবেক স্বামীর কাছ থেকে পাওয়া দেনমোহরের টাকা ধার নেন বিউটি। টাকা পরিশোধের কথা বলে বাসায় ডেকে এনে হত্যা করা হয় তাকে। হত্যায় সাহায্য করেন বিউটির স্বামী জহিরুদ্দিন বাবু। এরপর ঋণের দলিল আনতে মরিয়মের বাসায় যান বিউটি। ঘরের পোটলাপাটলি বাঁধছে, সুযোগ খুঁজছিল পালানোর জন্য। পরে ওর আম্মা আর আত্মীয় স্বজন আইসা হাতে নাতে ধরছে। মারা হইছে, হ্যার সাথে ওই মরিয়মের টাকার কিছু লেনদেন ছিল। পরে ফোন দিছে যে আসো তোমার সাথে আমার কাজ আছে, টাকা দিমু। মরিয়মের মৃত্যুর পর তার 3 ছেলেকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে তার মা। জীবিত আমার ছাড়া আর কেউ নাই, বুঝেন নাই, ওর নানা নাই, এটা তো আমি ফেলাইতে পারি না, আমার কাছে তো রাখতে হইব। টেনশনে মনে করে আমি নিজেও শেষ হয়ে গেছি। আমার মায়া যেমন মরছে ওর এইভাবে মরতেছে, ওর ফাঁসি চাই আমি। ডেমরা থানার তদন্ত ওসি জানান প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে বিউটি ও তার স্বামী। তিনি টাকা ধার দিয়েছিলেন, ওই যারা আসামি তাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। ওই টাকাটা চাইতে যাওয়াতে তারা তাকে মারে হত্যা করে। যে আসামি যাদের অভিযোগ 2 জন, তাদেরকে আবার স্থানীয় লোকজন তাদেরকে আগে পূর্বেই মারধর করে। আমরা পরে তাদেরকে উদ্ধার করি, আসামিদেরকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করি। পরবর্তী তার ট্রিটমেন্ট করে আমরা থানায় নিয়ে আসি তাদেরকে। আমরা মামলা রুজু করেছি এবং আসামিদেরকে আমরা কোর্টে প্রেরণ করেছি। প্রাথমিকভাবে আসামিরা এই বিষয়ে স্বীকার করেছে। এখন আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।